ফাইনালি আমি এসে পৌঁছালাম বক্রেশ্বর ড্যামে। আর এই হচ্ছে জাস্ট ড্যাম, দেখতে পাচ্ছ কি সুন্দর অসাধারণ ভিউ। কোথা থেকে এসেছেন আপনারা? কোথা? ইলাম বাজার। ও তাহলে তো কাছেই। এখান দিয়ে তো যাওয়া যাবে না, गेट तो बंद हो। फिर क्या सीन है, गाड़ी घोड़ाओ। देखते बच्चो একটা মেন রাস্তা থেকে ডাইরেক্ট গেছিলাম, তবে আমার এই বাঁদিকে এটাই হচ্ছে কিন্তু মহাভাগ্নে পাহাড়। এই মরেছে, এখানে তো ঢালাই দিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি গুগল ম্যাপ কি করে আমাদেরকে না শর্টকাট রাস্তা দেখায় সব সময়। শর্টকাট দেখাতে গিয়ে এমন এমন রাস্তা মাঝে মাঝে দেখায় যে সেই রাস্তাতে যেতে একটু আমাদের নিজেদের ভয় করে। ওয়েলকাম ফ্রম সিউড়ি। বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি সিউড়িতে, আর আজকে হচ্ছে আমার বাড়ি ফিরে যাওয়ার পালা। তো ফিরে যাওয়ার পথে আমি ঠিক করেছি দু এক জায়গায় ঘুরে তারপরে বাড়ি ঢুকবো। এখন সময় হচ্ছে সকাল 8টা। আমি উঠেছি ঘুম থেকে আরও আধ ঘন্টা আগে, উঠে ফ্রেশ হয়েছি, হয়ে ভাবছি এখন চা খেতে যাবো। তো কালকে এইখানে এক জায়গায় চা খেতে গেছিলাম, বন্ধ, আজকে ওই দিকে যাবো চা খেতে। আর এইখানে দেখতে পাচ্ছি এই যে বাস স্টপ, প্রচুর মানে মানুষ এখানে হো হো করছে, একদম ভোরবেলা থেকে ঘুম থেকে যাবে। তো একটা দুঃখের কথা বলি তোমাদেরকে, একটুখানি প্লিজ দয়া করে শুনবে। মানে আমার জীবনের প্রথম সোলো ট্রিপ, বাইকে করে সোলো লং ট্রিপ, যার মোটো ব্লগিং আমি করি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে ওটা আনফর্চুনেটলি ডিলিট হয়ে যায় আমার ক্যামেরা থেকে ভিডিওটা। বিকালে এসে আবার এই জায়গায় গেছিলাম, সেখানে দিয়ে ব্লগটা করে যে ভিডিওটা করেছি, ওই ভিডিওটা যখন আমি ক্যামেরা থেকে মোবাইলে নিচ্ছিলাম, সেই সময় কোনো আমার ভুলের কারণে ওটা ডিলিট হয়ে যায়। তো সেই জন্য ঠিক করেছি যে আজকে সিউড়ি থেকে আমি বাড়ি ফিরবো এবং দু জায়গা ঘুরবো, তার একটা ব্লগ ভালো করে করব, যেটা মানে আমার জীবনের একটা স্মৃতি হয়ে থাকবে। যে আমার সোলো ট্রিপ, অর্থাৎ এই 400-450 কিলোমিটার যে আমি 3 দিনের যে ট্যুর করলাম, তার একটা ব্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি যে জায়গাটায় রয়েছি এটাকে সিউড়ির প্রাণ কেন্দ্র বলা যেতে পারে। বেরোনো যাক, আমি মোটামুটি সব কিছু গুছিয়ে রেখেছি। এই যে ব্যাগ গোছানো আছে, সামান্য কিছু আলোচনা হয়ে আছে, ওগুলোকে গুছিয়ে নিয়ে তারপরে আমরা কিন্তু বেরিয়ে পড়বো। আর চলো ব্যাক টু হোম, তার সঙ্গে সঙ্গে ঘোরাও হবে। আমি রেডি হয়ে গেছি সিউড়িতে, আর আমার বাইক প্যাকেজ সব কিছু লাগেজ সেট করে নিয়েছি। আর এটা হচ্ছে অমিত ভাই, এখানে কাজ করে। আর স্যারের সঙ্গে একবার দেখা করে নিই। স্যার আসছি, নমস্কার, আসছি। চলো, ম্যাপ এখনও সেট করিনি, তবে এইটা দিয়ে এখন বেরিয়ে যাই। আমি যাব যেহেতু দুবরাজপুর, তাই আমি এইটা দিয়েই যাব। গাড়ি ওকে, নো প্রবলেম, চলো। চলো, আমি এখন তো সিউড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, আর পুরো ঘেমে গেছি, এত গরম হচ্ছে ভাই, পুরো ঘেমে গেছি। আর আমি এখন লোকেশান সেট করছি বক্রেশ্বর ড্যাম, মানে দুবরাজপুর হয়ে যাব আমি। আর নেট ইস্যু হচ্ছে, তো চলো আমি এই সিটি থেকে একটুখানি বেরিয়ে যাই, তারপরে আমার ডাইরেকশানটাকে সেট করে নেবো, নেভিগেশনটা। বাই বাই সিউড়ি, তোমাদের ভালোবাসায় আমি যেন আবারও আসতে পারি, সেই আশীর্বাদ আর দোয়া করো তোমাদের সিউড়িতে। বাকি চলো দেখা যাক, যেমন বাড়ি থেকে এসেছি সেইভাবেই যেন খুব ভালোভাবে বাড়ি ফিরে যেতে পারি। তার জন্য তোমাদের দোয়া আশীর্বাদ সবসময় আমার সঙ্গে আছে, আমি জানি তোমাদের ভালোবাসা।
এমন হর্ন মারছে রে ভাই পুলিশ গাড়ি, ভয় লেগে যাবে। এই সিউড়ি থেকে ফাইনালি আমার বাইক ছাড়বো। চলো, আর এক জায়গায় আমি দাঁড়িয়েছি হোটেল থেকে বেরিয়ে এসে। ওখানে তো হোটেলের সামনে দাঁড়াবার সেরকম জায়গা ছিল না, প্রচুর। তো আমি এখন পার করছি সিউড়ির আন্ডারপাস, রেলওয়ে আন্ডারপাস। আর আমার প্রথম ডেস্টিনেশন এখান থেকে বক্রেশ্বর ড্যাম। ওখান থেকে যাব মামাভাগ্নে পাহাড়। মামাভাগ্নে পাহাড়ের পর যাব হেতমপুর রাজবাড়ি। তো জানি না কতটা কি হবে, সাকসেস কতটা হবে দেখা। সো যাই হোক, এগুলো মোটামুটি আমার পয়েন্ট করা রয়েছে। একটা একটা করে দেখতে দেখতে আমি কিন্তু বাড়ি ফিরবো। আমি বাড়ি থেকে যখন আসি, মানে আমার ফার্স্ট এই লং ট্রিপ, তাও আবার সোলো, মানে একা, তার ব্লগটা আমার মিস্টেকের জন্য ডিলিট করে ফেলেছি। তো তার কারণে আমি এটাকে একটু ভালোবেসে করার চেষ্টা করছি, যাতে তোমাদের খুব ভালো লাগে। वो नहीं तो ये सही, যাই বলো। বাকি চলো। দেখলে কিভাবে বাঁকলো এরা। এরা নিজেদেরকে না রাজার বেটা মনে করে। রাজার বেটা তো কম হবে, প্রধানমন্ত্রীর বেটা। সো যাই হোক, এগুলোকে আনফলো করি, এগিয়ে যেতে হবে আমাদেরকে। বক্রেশ্বর ড্যাম যাবার পথে সিউড়ি থেকে 5-6 কিলোমিটার বেরিয়ে এসে এখান দিয়ে একটা শর্টকাট রাস্তা দেখাচ্ছে। এই যে আমার এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটা দেখাচ্ছে। বাকি জানি না রাস্তাটা কেমন হবে, রাস্তাটা ভালো হবে না খারাপ হবে। মানে অফ রোড হলেও চলবে, বাট একদম জঙ্গল যদি না হয় তাহলে কোনো অসুবিধা নেই। তো আমি ভাবছি ওটা দিয়েই যাবো। চলো যাওয়া যাক। আশা করছি রাস্তা খারাপ হবে না, যেহেতু এখান থেকে ট্রাক ফ্রাক যায় দেখাচ্ছে। বাকি ওই দিকটা কেমন হবে বুঝতে পারছি না। ধরে নিয়েছি আমি একটা কাঁচা রোড, মোরাম রাস্তা। মোরাম রাস্তা ধরে আমি এখন আগিয়ে যাচ্ছি আমার ডেস্টিনেশনের দিকে, বক্রেশ্বর ড্যামের দিকে। এখান দিয়ে গাড়ি মনে হচ্ছে ভালোই যায়, রাস্তাটা দেখে যেটা মনে হচ্ছে আমার। আস্তে আস্তে ওই তো আর একটা গাড়ি আসছে, দেখতে পাচ্ছ। আচ্ছা, দাদাকে জিজ্ঞাসা করি। বলছি দাদা, এটা দিয়ে বক্রেশ্বর ড্যাম যাওয়া যাবে তো? রাস্তা ভালো হবে, মানে এরকম রাস্তা তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। চলো, দাদাকে জিজ্ঞাসা করলাম, বললো যাওয়া যাবে, কোনো অসুবিধা নেই, রাস্তা ভালো হবে। তো আপাতত এরকম কাঁচা রাস্তা কিছুটা, তারপরে বললো যেটা যে পাকা রাস্তা পাবে। বাকি চলো কতটা যাওয়ার পরে পাকা রাস্তা পাই আমরা দেখি। হ্যাঁ, পাকা রাস্তা পেয়েছি। কিছুটা এসে কাঁচা রাস্তা এসে তারপরে আমরা পাকা রাস্তা পেয়ে গেছি আমি। চলো এবার গ্রামের ভিতর দিয়ে কিছুক্ষণ আছে, তারপরে কিছুটা জঙ্গল পড়বে, তারপরে আমরা পৌঁছে যাব বক্রেশ্বর ড্যাম। খুব সুন্দর রাস্তায় পেয়েছি আপাতত, একদম সোজা, কি সুন্দর রাস্তা দেখতে পাচ্ছ, উঁচু নিচু রাস্তা। আর একটা ব্যাপার হচ্ছে বন্ধুরা, আমার দূরে দেখতে পাচ্ছি বক্রেশ্বরের সেই বিখ্যাত থার্মাল প্ল্যান্ট, তাপ বিদ্যুৎ কেন্দ্র। আর সামনে আমাকে মনে হচ্ছে রেল লাইন ক্রস করতে হবে। আচ্ছা, এখানে মনে হচ্ছে আন্ডারপাস আছে নাকি? গেট তো বন্ধ ভাই, তাহলে যাব কোনটা দিয়ে? এখান দিয়ে তো যাওয়া যাবে না, गेट तो बंद हो। फिर क्या सीन है? गाड़ी घोड़ाओ। এই তো এখানে একটা নোটিশ দিয়ে দিয়েছে, দিস এলসি গেট নাম্বার 18 উইল বি পার্মানেন্টলি ক্লোজ অন অ্যান্ড ফ্রম 25/3/2026 ইউজ ডাইভারশন রোড। বাট কোথায় ডাইভারশন রোড? ও মাই গড, এবার কোথায় যাব আমি কিছু তো বুঝতে পারছি না। এ তো জঙ্গলের ভিতরে ঢুকে যাচ্ছে রাস্তা।
আর শালা এর নেটও ঠিকঠাক চলছে না, আমার এই ফোনটা এত প্রবলেম করছে। আবার একটা টোটো আসছে, জিজ্ঞাসা করতে পারি একে। বলছি দাদা, বক্রেশ্বর ড্যাম যাওয়া যাবে এটা দিয়ে? বক্রেশ্বর ড্যাম যাওয়া যাবে? রাস্তা ভালো হবে? রাস্তা ভালো হবে? একটুখানি খারাপ হবে, আচ্ছা সেটা হোক, অসুবিধা নেই, যাওয়া যাবে তো? আচ্ছা, বাঁ দিকে মানে সোজা যাবো গিয়ে বাঁ দিকে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দাদা তো কনফিউজ করে দিল আমাকে, ডান দিকে বাঁ দিকে, ডান দিকে বাঁ দিকে করে। চলো যা হবে হবে। তো আমরা আবারও কিন্তু জঙ্গলের মধ্যে প্রবেশ করছি, আর আমার সোজা একদম দেখতে পাচ্ছি তাপবিদ্যুৎ কেন্দ্র। আর আমার এই ফোনটাই যে লাগানো আছে না, এ কি বলবো, একে ফেলে দিলেও খারাপ হয় না, কিন্তু এতে আমাদের আলিফ কার্টুন দেখে, ওই জন্য রাখতে হবে। জঙ্গলে জঙ্গলে ঘুরছি, কিছু বুঝতেই পারছি না। তো এখন আমি যে জঙ্গলটা পার করছি, এটা আকাশমণির জঙ্গল, দেখতে পাচ্ছ প্রচুর আকাশমণি গাছ দেখতে পাচ্ছি। আর কিছুটা গেলেই আমরা পেয়ে যাব বক্রেশ্বর ড্যাম। তো রাস্তার গাদা, কনফিউজ, কিছুই বুঝতে পারছি না কোন দিকে যাব না যাব। ও মাই গড, দেখো একটা কাঁচা রাস্তা দেখাচ্ছে, এইটা দিয়ে যাব? কোথাও জঙ্গলে জঙ্গলে ঘুরছি ভাই, যেখান দিয়ে দেখা যায় সেখান দিয়ে দৌড়চ্ছি। এটা পুরোটাই মনে হচ্ছে জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা, বুঝতে পেরেছো? জনহীন এরিয়া, আগান বাগান, যেখান দিয়ে পাচ্ছি চলে যাচ্ছি। সোলো রাইড আমি এতটা অ্যাডভেঞ্চার করব আমি নিজেও ভাবতে পারিনি। মানে অ্যাকচুয়ালি আমরা যেটা প্ল্যান করি সব কিছু কিন্তু আমাদের প্ল্যান মোতাবেক হয় না, পরিস্থিতি আমাদেরকে প্ল্যান করিয়ে দেয়, আমি যেটা মনে করি। তো আর 5 কিলোমিটার গেলে আমরা মোটামুটি পেয়ে যাব ম্যাসেঞ্জর ড্যাম, সরি ম্যাসেঞ্জর তো কাল দেখেছি, বক্রেশ্বর ড্যাম। সফর কা মজে লো মেরে দোস্ত, মঞ্জিল তো একদিন সবকা মত হি হ্যায়। কথাটা খারাপ বলেনি, কথাটা সত্যি দারুণ বলেছে। যে সফর কা মজা না নিতে জানলো সে পৃথিবীর কিছুই, মানে পৃথিবীটাকে কিছুই উপভোগ করলো না, আমি যেটা মনে করি। কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে প্রচুর, আর তার সঙ্গে সঙ্গে এই রকম অ্যাডভেঞ্চার ট্রিপ করতে হবে মাঝে মাঝে। এইভাবেই জীবনটা তো একদিন কেটে যাবে। দেখো একা আমি কোথায় কোথায় ঘুরছি, বুঝতে পারছো? দূরে একটা টোটো দেখতে পেয়েছি, আর এদিকে জনবসতি অনেক পাতলা আমাদের দিক থেকে। একজন কাকাকে জিজ্ঞাসা করলাম, বলল সোজা যাও, গিয়ে পিচ রাস্তা পাবে। দেখা যাক কোনখানে পিচ রাস্তা পায় আবার। অ্যাকচুয়ালি গুগল ম্যাপ কি করে আমাদেরকে না শর্টকাট রাস্তা দেখায় সব সময়। শর্টকাট দেখাতে গিয়ে এমন এমন রাস্তা মাঝে মাঝে দেখায় যে সেই রাস্তাতে যেতে একটু আমাদের নিজেদের ভয় করে। ড্যামে চলে এসেছি আমরা, কিন্তু একটা সমস্যা হচ্ছে যে এতক্ষণ আমি যে ভিডিওগুলো করেছি ওইগুলো আসলে একটুখানি খারাপ হতে পারে, তার কারণ আমার ভিডিও ওয়াইড অ্যাঙ্গেল করা ছিল না, ওটা স্ট্যান্ডার্ড করা ছিল, তার কারণে ওটা একটু ন্যারো হতে পারে। তো এখন থেকে এবার যেটা দেখতে পাবে তোমরা সেটা কিন্তু ওয়াইড দেখতে পাবে, ওয়াইড। তো এই হচ্ছে ভাই এই হচ্ছে বক্রেশ্বর ড্যাম। বারবার ম্যাসেঞ্জর বলে ফেলছি, কালকে ম্যাসেঞ্জর গেছিলাম বলে। দেখতে পাচ্ছ কি সুন্দর প্রকৃতি, কি সুন্দর নেচার, কি সুন্দর ভিউ, অসম অসম, অসাধারণ অসাধারণ। মাঝখানের দ্বীপটা কি সুন্দর লাগছে। আমি কোনো এক জায়গায় দাঁড়াবো, দাঁড়িয়ে কিছু খেতে হবে, আমার খিদে পেয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ আমার পিছনে, দেখতে পাচ্ছ না কিনা জানি না, আমি একটুখানি দেখাবার চেষ্টা করব। দেখো এই দিকটা হচ্ছে বক্রেশ্বর ড্যাম, আর ওই দূরে দেখতে পাচ্ছি আমরা বক্রেশ্বর গেট। আর এখানে আমি আমার জীবনে দ্বিতীয়বার এলাম।
আর এই ড্যামের উপর দিয়ে যখন যাবে বাইক নিয়ে, বাইক কিন্তু মোটেই ভুল করেও জোরে চালাবে না, কারণ এখানে যে ডিভাইডারগুলো দেওয়া আছে, গার্ডওয়ালগুলো দেওয়া আছে, এই গার্ডওয়ালগুলো বেশি উঁচু নয় আর রাস্তাও খুব একটা ভালো নয়। তাই বুঝতে পারলে, এই ছোট্ট ভাইয়ের কথাটা মনে রেখো। ফাইনালি আমি এসে পৌঁছালাম বক্রেশ্বর ড্যামে। আর এই হচ্ছে জাস্ট ড্যাম, দেখতে পাচ্ছ কি সুন্দর অসাধারণ ভিউ। এদিকে রয়েছে গেটগুলো, আমি এলাম এদিক থেকে, আর আমি অনেকটাই ঘুরে ঘুরে এলাম। তো এখানে আমার এটা নিয়ে দ্বিতীয়বার। আর গতবারে যখন এসেছিলাম এই জায়গায় প্রচুর প্রচুর গরম ছিল, আমরা বেশিক্ষণ থাকতে পারিনি। আর এবারে এসেছি, এবারে তো কি বলবো, মানুষজন একদমই নেই। এইখানে কয়েকজন দেখতে পাচ্ছি, আর আমার পিছনে ওইখানে কয়েকজন আছে, বাকি তো পুরো এই জায়গাটাই ফাঁকা একদম। আর হচ্ছে এখানে ওই সিজনে যখন মানে ওই পিকনিকের টাইম, সেই সময় এখানে বেশ কিছু মানুষ আসে, আমরা সেই সময় একবার এসেছিলাম। আর এই সময় তো একদম ফাঁকা। হ্যাঁ, আপনারাও আসুন, অসুবিধা নেই। কোথা থেকে এসেছেন আপনারা? কোথা? ইলাম বাজার। ও, তাহলে তো কাছেই। আমার বাড়ি অনেক দূর। আমার বাড়ি হচ্ছে হুগলি, হুগলি হরিপাল। হ্যাঁ হ্যাঁ, আমি মানে ঘুরছি, আজ 3 দিন হয়ে গেল ঘুরছি, আজকে বাড়ি ফিরবো। না, আমি গেছিলাম ইয়েতে, সিউড়ি গেছিলাম, মানে পাথর চাপড়ি, ওখান থেকে গেছিলাম ম্যাসেঞ্জর থেকে আজকে সকালে বেরোলাম, এখানে এলাম প্রথম। দাদা ভাইদের বাড়ি কোথায়? দুবরাজপুর, সাতকেন্দুরি। দুবরাজপুর, আচ্ছা। আমি যাব ওখানে, মামা ভাগ্নে পাহাড় যে আছে ওখানে যাব। তো এই দাদা ভাইদের বাড়ি হচ্ছে দুবরাজপুরে, এখানে এসেছে, আমার সঙ্গে দেখা হলো, কথা বলছে, খুব ভালো লাগলো। এটাও একটু ইউটিউবার বটে। আচ্ছা, হাতটা তো মেলাও। হাই গাইস, সব ভালো? আমরা সব ঘুরতে এসেছি ড্যাম দিকে। এই একদম, দাদার সাথে একদম। দেখা হলো, খুবই ভালো লাগলো। এই দেখো, এই হচ্ছে গেট রয়েছে এখানে, এই যে গেটগুলো রয়েছে। আর এখানে কিন্তু ইলেকট্রিসিটিও তৈরি করা হয়, বুঝতে পেরেছো? আর পাশেই রয়েছে দূরে ওই যে তোমার থার্মাল প্ল্যান্ট, যেখানে এখান থেকেই জল যায়, মানে তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রচুর জলের প্রয়োজন হয়। ঠিক আছে, তাপবিদ্যুৎ কেন্দ্রই প্রচুর জলের প্রয়োজন হয়, তো এখান থেকেই সেই জলটা সাপ্লাই করা হয়। তো চলো এখানে একটুখানি রেস্ট করে তারপরে আমি এখান থেকে বেরিয়ে যাব। কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, এখানে থাকতাম আরও কিছুক্ষণ, কিন্তু খিদে পেয়ে গেছে, সেই জন্য বেরিয়ে যাব। চলো বাকি অংশটুকু আমরা দেখতে দেখতে বেরিয়ে যাই দুবরাজপুরের দিকে, আমার নেক্সট ডেস্টিনেশন। আর উপর থেকে কি বলবো, অসাধারণ লাগছে, দেখতে পাচ্ছ, জাস্ট বিউটি। তবে পর্যটকের সংখ্যা সেরকম নেই, একবারেই ফাঁকা ফাঁকা, সবাই দেখছে, কথা বলছে, এটাই হচ্ছে আনন্দ। কাকা কি করছে? চলো। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ বক্রেশ্বরের ড্যাম। নীল নির্জন ড্যাম, এই ড্যামটার নাম হচ্ছে নীল নির্জন ড্যাম। নির্জন মানে কি, যেখানে জনহীন মানুষ থাকে না, সারি নাম হচ্ছে নির্জন। এই দেখো কাজ হচ্ছে, এখানে মাটি দেওয়ার কাজ হচ্ছে। নীল নির্জন ড্যাম ছেড়ে চললাম আমি দুবরাজপুরের দিকে। পেয়েছি একটা দারুণ দোকান, আমরা যেটা খেতে পছন্দ করি, সেই খাই মুড়ি খাচ্ছে সবাই, দেখতে পাচ্ছি। মুড়ি খেয়ে নেবো এখন, চলো আগে খেয়ে নিই, তারপরে এই হচ্ছে আমার খাবার, দেখতে পাচ্ছ। আমি বক্রেশ্বর ড্যাম থেকে বেরিয়ে এসে দুবরাজপুর যাওয়ার পথে এখানে খাওয়া দাওয়াটা করছি। আর দেখতে পাচ্ছ এই হচ্ছে খাওয়ার দাওয়ার আমার, রুটি রয়েছে, তরকা রয়েছে, তার সঙ্গে ডিম অমলেট আছে। আসলে আজকে তাড়াতাড়ি খিদেটা পেয়ে গেছে। ওই যে বাইক আমার দেখতে পাচ্ছ দাঁড় করে রেখেছি,
আর এই কাকার দোকান এখানে। ফাইনালি আমার টিফিন কমপ্লিট হলো। আমি এখন রয়েছি দুবরাজপুরেই আছি ধরতে গেলে। আর এখানে মেনলি যারা লরি ড্রাইভার আছে তারাই বেশি খাওয়া দাওয়া করে। দেখতে পাচ্ছি এখানে লরির কাজ হয় প্রচুর, অনেক লরি দাঁড়িয়ে রয়েছে। আর আমি এখানে খাওয়া দাওয়া করে নিলাম এই যে কাকার দোকানে। আর এই হচ্ছে আমার বাইক। তো এবার এখান থেকে আমি বেরিয়ে যাব এখন, আর যাব মামাভাগ্নে পাহাড়। বাকি আরও কিছু স্পট আছে সেগুলো ঘুরবো, ঘুরে তারপরে আজকে তোমার ভাই বাড়ি যাবে। তো তোমাদের ভালোবাসা এবং তোমাদের সাপোর্ট আমার বারবার প্রয়োজন, না হলে আমার এই জার্নি কিন্তু এভাবে চালাতে পারবো না। তোমরা যদি সাপোর্ট করো, তোমরা যদি ভালোবাসা দাও, তাহলে অবশ্যই কিন্তু চলতে থাকবে এরকম। আর দেখো এইমাত্র এই লরিটা এলো এখানে। তো চলো এবার এখান থেকে আমরা বেরিয়ে যাই মামাভাগ্নে পাহাড়ের উদ্দেশ্যে। আগে হাতটা মেলা, বলুন। এইগুলো না মানে অনেকের ভালো লাগে, যে রাস্তায় বেরোলেও মানুষ হেল্প করে, এটা মানুষ তো জানতে পারবে কমসে কম। পাঞ্চার হয়েছিল, তেল শেষ, আমি বললাম তেল এখানে কালেকশন করে দিলাম। পাঞ্চারটা বললাম আপনার আমার বাইক নিয়ে করে নেন, নিয়ে ও দেখিয়ে দিলাম, ওকে করে নিয়ে গেল। ও আপনার হাত ফেলে নেবে, চাটা খাওয়াবো না খাওয়া যাবে, এইটাই যাবে গো। ও মানে কোথা থেকে আসছিল বা কোথায় যাচ্ছিল আমরা জিজ্ঞেস করলাম, ও এইদিকে যেত। আচ্ছা আচ্ছা ওইদিকে কি মন্দির বলে এটা? তারাপীঠ, তারাপীঠ। তারাপীঠে। আচ্ছা 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 আচ্ছা। গাড়ি বুলেট ছিল। ও, বেশিরভাগটাই বুলেটটাই বেশিরভাগ সবাই অ্যাফোর্ড করে। আমি ওটা তো হাতটা দেখে আবার পাড়ে দেখে তখন দাঁড়ালাম আমি, না আচ্ছা, আচ্ছা। দাঁড়া, এই ফেসে গেছে কিছু। কেউ ওকে অ্যাড্রেস দিয়েছে না, ও অ্যাড্রেস শিখেছে গাড়ি এলাকা আছে, গাড়ি হ্যাঁ, এলাকা হ্যাঁ। না আমাদের ওখানে সব তো বাইরের গাড়ি। এখানে টিফিন করলাম। আসি। দুবরাজপুর শহর, আর জাস্ট মসজিদটা দেখো কি সুন্দর, কি বিখ্যাত লাগছে মসজিদটা। একবার তোমাদেরকে আমি ভালো করে দেখাই, চলো। আমার তো হেভি লাগছে, মানে পুরো তাজমহলের মতো করেছে। কি সুন্দর লাগছে, খালি দেখো, অসাধারণ লাগছে। নূরে মসজিদ, দারুণ লাগছে, দারুণ। ফটো তো বানতেই হ্যাঁ। দেখতে পাচ্ছ, এটা কি দেখাচ্ছ? হ্যাঁ, বদমাস। আমার নাম আসিফ। না, ফ্রি ফায়ার খেলি না আমি, মোটরসাইকেলে ঘুরি খালি। ওই তো লেখা আছে, এই যায় দেখো, মনে থাকবে। বাড়িতে গিয়ে ফোনে দেখবে, তোমাদের সবাইকে দেখতে পাবে। আসছে, বাই বাই। তো ওরা যা করছিল আমার তো মনে হচ্ছিল যে ওরা ছাড়বেই না আমাকে। সত্যি আমার তো দারুণ লাগলো, মানে জীবনের সেরা একটা মুহূর্ত এটা আমার। যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো। বাকি চলো, আমি চলে এসেছি কাছাকাছি মামাভাগ্নে পাহাড়ের। আমি কোনটা দিয়ে এন্টার করছি বুঝতে পারছি না। আমরা যখন এসেছিলাম এর আগে, তখন তো একটা মেন রাস্তা থেকে ডাইরেক্ট গেছিলাম। তবে আমার এই বাঁদিকে এটাই হচ্ছে কিন্তু মামাভাগ্নে পাহাড়। এই মরেছে, এখানে তো ঢালাই দিয়ে দিয়েছে, এখান দিয়ে তো যাওয়া যাবে না। আব ক্যা হোগা। এখানে ওই মেন যে রাস্তাটা আছে, রাস্তাটা ঢালাই দিয়ে দিয়েছে, মানে আজকে ঢালাইয়ের কাজ হচ্ছে। হ্যাঁ, ওটা কোনটা দিয়ে যাব, মানে এখান থেকে বেরিয়ে যাব? হ্যাঁ হ্যাঁ, বন্ধ। হ্যাঁ, হুম, আচ্ছা, স্কুল, ঠিক। হ্যাঁ 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 হ্যাঁ, বেরোবার জায়গাটাই ঢালাই দেওয়া, ওইটাই পুরোটাই ওইটাই ঢালাই হচ্ছে ওইখানটা। হ্যাঁ, আসছি, ঠিক আছে, আচ্ছা।
তো ফাইনালি সেই চলে এসেছি, মানে ঘুরিয়ে 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 ঘুরিয়ে, আসলে এই মেন রোডটা জ্যাম ছিল তো ওই জন্য আমাকে এত ঘোরালো। তো ফাইনালি আমি এখন কিন্তু চলে এসেছি একদম মা ভাগ্নে পাহাড়ের মেন গেটের সামনে। এবার এই ব্যাগ ফ্যাগ কোথায় রাখবো এটাই হচ্ছে একটা ব্যাপার। চলো দেখা যাক কীভাবে যাওয়া যায়। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা ফাইনালি আমি এসে উপস্থিত হয়েছি মামা ভাগ্নে পাহাড়।